হাই আমি রূপম। এখন এই ভিডিওতে আমরা ডাঙ্কি ছবিটার ডিটেলে আলোচনা করব, সেই ছবিটার রিভিউ দেবো, তবে স্পয়লার না দিয়ে। আমি একটা কুইক রিভিউ করেছি, যদি না দেখে থাকো দেখে নিও। সেখানে মোটামুটি 1-2 লাইনে এই ছবিটার ব্যাপারে আমি বলেছি। সেটা হাইল্যান্ড পার্কের বাইরে দাঁড়িয়ে আমি করেছিলাম ছবিটা দেখে বেরিয়ে, কারণ আমি জানতাম আমার বাড়ি ফিরতে অনেকটা দেরি হবে। তো কেমন লাগলো ডাঙ্কি ছবিটা? এবার এখানে দুটো প্রশ্ন আসে। এই দুটো প্রশ্ন আসতোই না যদি না তারা এই মন্তব্যগুলো করতো। 1, এটা কি রাজকুমার হিরানির বেস্ট ফিল্ম? 2, এটা কি শাহরুখ খানের বেস্ট ফিল্ম? এবার এই দুটো প্রশ্ন অনেকে বলবে কেন এরকম ধরনের কথা বলছো, রাজকুমার হিরানির বেস্ট ফিল্ম এটাকে হতে হবে, কে মাথার দিব্যি দিয়েছে? আমি তো বলছি না, এটা তো মেকার্সরাই বলেছেন, বহু ইভেন্টে গিয়ে বলেছে, শাহরুখ খানই বলেছে। এবার বিষয়টা হচ্ছে রাজকুমার হিরানি সে একজন এরকম পরিচালক, তিনি এরকম ধরনের ছবি পরপর বানিয়ে গেছেন যে সবকটা ছবির একটা বার সেট করে দিয়েছে, যে সবকটা ছবি যেন এই লেভেলে আছে। এবার একজন পরিচালকের পক্ষে কখনোই সম্ভব নয় সেই জায়গাটাকে টপকে যাওয়া বা সেই বারটাকে পেরিয়ে যাওয়া। সঞ্জু কি সেই বার পেরোতে পেরেছে? পারেনি তো, কিন্তু ছবিটা তো খুব ভালো সিনেমা। আমার কাছে ডাঙ্কিও, যেটা ওই বারটাকে ক্রস করতে পারেনি, কিন্তু ডাঙ্কি খুব ভালো একটা ছবি। আমি কিন্তু ডাঙ্কি দেখে খুব খুশি, খুব স্যাটিসফাই আমি ডাঙ্কি দেখে। এবার যদি এই ছবির গল্পটা একটু করে বলি, এখানে ট্রেলারে যতটুকু গল্প বলেছে আমরা দেখতে পাচ্ছি যে হার্ডির ক্যারেক্টারটা, এর সঙ্গে এর আরও 4 সঙ্গী রয়েছে, এরা সবাই ইংল্যান্ড যেতে চায়। এবার তারা ওখানে যাচ্ছে, এর উদ্দেশ্য কী এবং সেখানে যেতে গিয়ে কী কী সাফার করতে হবে, এরা যে ডাঙ্কি মারছে, এই নিয়েই হচ্ছে এই ছবিটার থেকে বেশি জানতে হলে তোমাকে নিকটবর্তী সিনেমা হলে গিয়ে ছবিটা দেখতে হবে। ছবির পজিটিভ দিক, নেগেটিভ দিক, আমার কাছে এই ছবির জন্য অনেকগুলো পজিটিভ দিক রয়েছে এবং কয়েকটা নেগেটিভ দিকও আছে। ছবির প্রথম পজিটিভ দিক হচ্ছে এরকম একটা কনসেপ্ট, যেই কনসেপ্টটা খুব সেন্সিটিভ, যেখানে মানুষ নিজের জায়গা ছেড়ে যাচ্ছে, এক মানে মোহতে যাচ্ছে, কিন্তু সেখানে যখন যাচ্ছে দেখছি সেটা একটা মরীচিকা এবং সেটা কীরকমভাবে সাফার করাচ্ছে, সেই জায়গাটা আলটিমেটলি কী, এই যে রিয়েলাইজেশনটা, এটা ছবিটা খুব ভালো করাতে পারে। তো ছবির যে কনসেপ্ট সেটা খুব ভালো। সেকেন্ড হচ্ছে এই ছবির ডায়ালগস রাইটিং। কমেডির পার্টে আমি আসছি, তবে কিছু ইমোশনাল সিনে ডায়ালগ এত ভালো করে ওয়ার্ক করে, তো ছবির ডায়ালগস রাইটিং খুবই ভালো। ছবির মধ্যে কিছু মোমেন্টস এত সুন্দর রয়েছে। একটা জায়গা রয়েছে, ফ্লাইট চলে যাবে এবং একটা ক্যারেক্টার পার্টিকুলার একটা জায়গায় দাঁড়িয়ে থাকবে এবং তার চোখ থেকে জল পড়বে, ওই সিকোয়েন্সটা জাস্ট ব্যাপক। তো এরকম সারা ছবিতে বহু মোমেন্ট আছে, সেগুলোকে যেরকমভাবে তারা স্পেস দিয়েছে, যেরকমভাবে ক্রিয়েট করা, সেটা খুবই সুন্দর। ছবিটা ইমোশনালি এত ভালো ওয়ার্ক করে এবং তারা সেগুলোকে হোল্ড করতে পারে। দ্বিতীয় হচ্ছে এই ছবির কমেডি। ছবির কমেডিটা রাজকুমার হিরানি যেন রপ্ত করে ফেলেছেন, যে তিনি যে কমেডিটা, যে হিউমারটা আমাদের দেখাবেন, আমরা জেনুইনলি সেটাই হাসবো। তো সারা ছবিতে এমন বহু পোর্শন রয়েছে, তুমি হেসে গড়াগড়ি খাবে, তোমার মুখে একটা হাসি লেগে থাকবে। তো কমেডিটা ছবির ভালো, সেটা এমন নয় যেটা কোনো ক্রিন জায়গায় চলে গেছে বা সেটা আমাদের হাসি পাচ্ছে না, খুব পুরনো ব্যাকডেটেড জোকস মনে হচ্ছে না। অ্যাক্টররা এরকমভাবে সেটা প্লে করছে এবং এরকম কিছু পাঞ্চ লাইন আছে, এরকম কিছু এক্সপ্রেশন রয়েছে, সেটা হয়তো কিছু কিছু জায়গায় লাউডও, বাট আমরা সেটা এনজয় করি থরলি। ছবির মিউজিকের অ্যাপ্রোচ, ছবির গান যেরকমভাবে ছবিতে রাজকুমার হিরানি ব্যবহার করেছে, সেটা অ্যামেজিং। এবার ছবিতে পারফরমেন্স কেমন, এটাকে আমি ইচ্ছা করে একটু পরে নিয়ে আসলাম, পরে কথা বললাম। তা ছবিতে পারফর্মাররা প্রত্যেকে খুব ভালো কাজ করেছে। শাহরুখ খান, তার ক্যারেক্টারটা খুব ভালো, কিন্তু এখানে একটা ইস্যু আছে। হ্যাঁ, যেহেতু এই আমরা ট্রেলারে হিন্ট পেয়েছিলাম যে একটা এজেড ভার্সন রয়েছে, এবার সেটা না গল্পে অল্প একটু না অনেকটা আছে, যে কারণে সেটা নিয়ে একটা ইস্যু আছে। সেটা আমি পরে নেগেটিভ দিকে বলছি। তবে শাহরুখ খান পারফরমেন্স খুব ভালো ডেলিভার করেছে, আর ইমোশনাল সিকোয়েন্স সেটা হোল্ড করতে জানে, তো সেগুলোকে এত ভালো করে ওয়ার্ক করিয়েছে রাজকুমার হিরানি যে অডিয়েন্সের মনে থাকবে। তার কাজ খুব ভালো এবং তার ক্যারেক্টারটাকে যে কেউ পছন্দ করবে, এরকম একটা চরিত্র আর কি। তো চরিত্র খুব ভালো এবং সে পারফরমেন্সও খুব ভালো দিয়েছে। সেকেন্ড হচ্ছে ভিকি কৌশল হচ্ছে ছবিতে এইটুকু স্পেস পেয়েছে, ওইটুকু স্পেসে মানে এরকম একটা পারফরমেন্স, এরকমভাবে সে কাজ করেছে যে তাকে এই ছবির ওয়ান অফ দ্য বেস্ট বলা যেতে পারে। আমার হেভি লেগেছে ভিকিকে, ব্যাপক কাজ করেছে ভিকি। তাপসী পান্নু এখানে ভালো কাজ করেছে, খুব সুন্দর কাজ করেছে এবং তার ক্ষেত্রে একটা বিষয় আছে, সেটা নিয়ে আমি পরে কথা বলছি। ওই যে এজেড ভার্সনটা, সাপোর্টিং কাস্টে যারা ছিল, বিক্রম, বোমান, অনিল গ্রোভার, এরা নিজের জায়গায় বেশ ভালো। বোমান ইরানির ক্যারেক্টারটাকে আরও বেটার করা যেতে পারতো, তবে এদের পারফরমেন্স সবারই ভালো। এই ছবির প্যাট্রিয়টিজম, ছবির দেশপ্রেম, আমি এই পয়েন্টটা না বলতে ভুলে গেছিলাম, এটার জন্য পরে রেকর্ড করছি। এটা ছবিতে যেরকমভাবে দেখিয়েছে, দেখবে সেটাকে খুব জাঁকজমকভাবে কিন্তু দেখায়নি। হয়তো একটা সংলাপে দেখিয়েছে, একটা ক্যারেক্টারের একটা মোটিভে দেখিয়েছে, কিন্তু
যখন সেই সংলাপটা আসছে, যখন সেই সিকোয়েন্সটা চলছে, আমরা বুঝতে পারি পরিষ্কার যে কী পার্থক্য একটা জোর করে প্যাট্রিয়টিক ছবি বানানোর এবং এরকম একটা ছবি যেখানে সত্যি গল্পের নিড, সেটা একটা ক্যারেক্টার পায়ের জুতোটা খুলে খালি পায়ে পাটা রাখছে। তোমার মনে হবে এটা তো একটা সাধারণ দৃশ্য, এটার কী দরকার ছিল, কিন্তু সেটার দরকার ছিল। ছবির ন্যারেটিভের মধ্যে যারা রাজু হিরানির ছবি বহুদিন ধরে দেখছে এবং খুব ভালো করে দেখছে, পছন্দ করে খুব, তারাই এই ছবিটার ন্যারেশনের মধ্যে 3 ইডিয়টস এবং মুন্না ভাইয়ের একটা ফিল পাবে, ঠিক আছে, এবং সেটা তাদেরকে আরও বেশি ভালো লাগবে তাদের। আচ্ছা, এই ছবির যে সিনেম্যাটিক ট্রিটমেন্ট সেটা খুব ভালো। আমি বলেইছিলাম মাইলোতে ছবির মধ্যে শুধু ওইটুকু গানে না, আরও অনেক পোর্শনে শ্যুট করা একটা ফ্ল্যাশব্যাক আছে, সেটা এত সুন্দর মাইলোতে ক্যাপচার করেছে, এত সুন্দর মোমেন্ট তৈরি করেছে, খুব ভালো। এবং ছবির লোকেশন, ছবিতে জার্নিটাকে যেরকমভাবে দেখিয়েছে সেটা খুব ভালো লাগে। তো ওভারঅল এই ছবিটা রাজকুমার হিরানির ছবি। রাজকুমার হিরানির ছবিতে যেরকম ধরনের প্যাকেজিং থাকে সব আছে, কমেডি, ইমোশন, দারুণ পারফরমেন্স, ভালো ডায়ালগস, সব কিছু আছে। তোমরা এই ছবিটা দেখো, ছবির গল্প ভালো লাগবে, পয়সা উসুল মনে হবে, একদম মন জয় করে নেবে ছবিটা। এবার যদি ছবির নেগেটিভ দিক বলি, ছবির প্রথম নেগেটিভ দিক হচ্ছে এই ছবির ক্যারেক্টার ডেভেলপমেন্ট। এই ছবিতে ভিকি কৌশলের ক্যারেক্টার, তার ক্যারেক্টারের মোটিভ বাদ দিয়ে যতগুলো ক্যারেক্টার রয়েছে কোনো ক্যারেক্টারের মোটিভ ক্লিয়ার নয়। তারা যেতে চায় সেটাকে জাস্ট আন্ডারলাইন করে একটা খুব সামান্যভাবে দেখিয়ে দিয়েছে, সেগুলোকে প্রমিনেন্টই করেনি। আমরা ভাবি এটা পরবর্তী সময় প্রমিনেন্ট হবে, প্রমিনেন্ট হয়নি। যে সাফার করা কি কি দেখছে ওটা যেরকমভাবে একটা পয়েন্টে আসে, আমরা ভাবি এবার এটাকে এস্টাবলিশ করবে যে এত বছর এটা কিভাবে থেকেছে, কি জিনিসপত্র হয়েছে, সেটাকেও দেখানো হয়নি ছবির মধ্যে। বললামই এই যে এজেড যে ভার্সনটা, সেটা ছবির মধ্যে অনেকটা সময় জুড়ে আছে এবং সেইখানে এই চরিত্রগুলো যেরকম অ্যাক্টিভিটিস করে, যেরকম তাদের দেখতে লাগে, সেটা আমাদের খুব কনভিনসিং মনে হয় না। এবং যদি এদের এত বয়স হয়, সেক্ষেত্রে এদের পরিবারের লোক, যাদেরকে আমরা বয়স্ক অলরেডি দেখেছি, তাদের কত বয়স। ছবিটার ডিউরেশনের জন্য, ছবিটা যেহেতু অনেক বড় ছবি, আমাদের একটু ছবিটা লেন্দি ফিল হয়। এই ছবির যে লাভ অ্যাঙ্গেলটা রয়েছে সেটা না অনেকের খুব ভালো লাগতে পারে, বাট আমার সেটা ভালো লাগেনি, আমার জন্য সেটা ওয়ার্ক করেনি। এবং সেটা যখন শুরু হয় সেটার মধ্যে অনেক মোমেন্ট আছে, তারা তো একটা লম্বা জার্নি কাটায়, তো যেহেতু জার্নিটাকে খুব সুন্দর করে ক্যাপচার করা, তো সেই পোর্শনগুলো কিন্তু খুব ভালো করে ওয়ার্ক করে আর কি। এবার সেটা এমন জায়গায় পৌঁছে যায়, সেটাকে আমার একটু জোর করে রাখা মনে হয়েছে, সেটা না রাখলেই বা কী হতো। তো লাভ অ্যাঙ্গেলটার যে জায়গায় পৌঁছে যায় সেটা আমার ভালো লাগেনি। বাট ওভারঅল ডাঙ্কি খুবই ভালো একটা সিনেমা, আমার খুব ভালো লেগেছে ডাঙ্কি। আমি যা এক্সপেকটেশন রেখেছিলাম সেটাই ছবিটা ফুলফিল করেছে। রাজকুমার হিরানি এবং শাহরুখ খানের কম্বিনেশন খুব ভালো এবং আমার মনে হয় এই ছবিটা খুব ভালো চলবে, খুব দারুণভাবে অডিয়েন্স এই ছবিটা দেখবে। তোমরা যারা দেখেছো তোমাদের কেমন লেগেছে জানিও, আমি তো খুব স্যাটিসফাই ছবিটা দেখে। তো এই ছিল আজকের ভিডিও, ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। জনতা আমাদের পাশে আছে, আবার দেখা হচ্ছে। লাভ ইউ অল, স্টেপ বাই, টেক কেয়ার।